হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খেলাঘর। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এখন মোটামুটি ঘড়িতে 7টা বাজতে চলছে। ঘড়িটা একটু ফাস্ট আছে, বাট যাই হোক, বাড়িতে ডিনারে অতনুদা আসছে। অতনুদা হচ্ছে অগ্নিভোর বন্ধু, দাদা, সবটাই। আমরা লাস্ট ইয়ার যার বাচ্চার অন্নপ্রাশনে গেছিলাম, ইয়েস, ওখান থেকে পুরী ট্রিপে গেছিলাম। সো ইয়েস, অতনুদা ব্যাঙ্গালোর এসছে, তো অতনুদা বাড়িতে ডিনারে আসছে। সেটার জন্য আমি এখন রান্না বসাবো। সো ইয়েস, কি বানাবো, কি করছি, সবটাই শেয়ার করবো আপনাদের সাথে। সাথে থাকবেন, দেখতে থাকবেন। বাড়িটাও একটু গোছাতে হবে। সো ইয়েস, প্রথমেই স্টার্ট করবো আগে রান্না দিয়ে। So this is the chicken marination which I had done yesterday night. এটার মধ্যে বেসিক মশলা সব পড়েছে, তেল, লেবুর রস, দই দিয়ে ম্যারিনেট করা আছে। এবার আমি পেঁয়াজ কাটবো। এটা আগে থেকে একটু বের করে রাখলাম সো দ্যাট একটু নর্মাল টেম্পারেচারে এসে যায়। ততক্ষণ আমি বাকি প্রেপস, পেঁয়াজ কাটা, টমেটো কাটাগুলো করে নেবো। মোটামুটি 1 কিলো চিকেন আমি ম্যারিনেট করেছিলাম গতকাল। আমি 1 কিলো চিকেনের জন্য একটা বিগ সাইজ পেঁয়াজ নিয়েছি, আর তার সাথে একটা মিডিয়াম আর একটা ছোট নিয়েছি, মানে বেসিক্যালি 3টা পেঁয়াজ। অলদো আমি আদা রসুন পেঁয়াজ ম্যারিনেশনও দিয়েছি এবং কারিতেও দেবো, বাট একটু জাস্ট রসুনও দেবো, মানে গোটা রসুন একটু দেবো, ভালো লাগে, ফ্লেভারটা খুব ভালো আসে। হয়ে গেছে আমার পেঁয়াজ, আর রসুন বেশি দিইনি, কয়েক দিয়েছি, কারণ রসুন এনিওয়েজ আমি ম্যারিনেশনেও দিয়েছি আর পেস্টও দেবো। সো জাস্ট একটু ক্রাঞ্চের জন্য অ্যাড করেছি। এখন টমেটো কাটবো। আলু, আমি জানি এটা একটা কনসেপশন আছে বেঙ্গলি চিকেনে আলু পড়ে, আই নো দ্যাট, বাট চিকেন কষা যেটা হয় সেটাতে আলু না দিলে বেশি ভালো লাগে, টু বি ভেরি অনেস্ট। জানি না আনপপুলার অপিনিয়ন কি না, কিন্তু হ্যাঁ, আমি আলু দিই না। যেটা চিকেন কারি করি, মাংসের ঝোল, সেটাতে আলু দিই আমি অবভিয়াসলি, কিন্তু যেটা চিকেন কষা হয়, একটু স্পাইসিয়ার অন দ্য মশালা সাইড, একটু হায়ার টোনে হয়, সেটাতে আমি আলু দিই না। সো আমি আলু দিচ্ছি না। এখন জাস্ট টমেটো কাটবো, কাঁচা লঙ্কা কাটবো, অ্যান্ড দেন আমি চিকেনটা বসিয়ে দেবো। ব্যাস হয়ে গেছে আমার পেঁয়াজ কাটা, টমেটো কাটা, কাঁচা লঙ্কা কাটা। এবার কড়াইও বসিয়ে দিয়েছি। তো আমি এখানে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, মশলা দিয়ে এটাকে ভালো করে কষাচ্ছি। এই স্টেপটাতে অনেকটা টাইম লাগে। তারপর চিকেন দেবো, তারপর ওটাকে মশলার সাথে পুরো কষা হতে দেবো। বাট ইয়েস, দিস রিকোয়ার্স আ লট অফ পেশেন্স। ব্যাস দিয়ে দিয়েছি চিকেনটাও। এইবার চিকেনটা ফুল কষা হবে, আমি ঢেকে দেবো। এখনো লবণ আমি অ্যাডই করিনি, লবণটা একটু পরে অ্যাড করবো। জাস্ট মশলা বাকি অ্যাড করেছি, ম্যারিনেশনে লবণ অ্যাড করা আছে। ইয়েস, এবার এটাকে আমি ঢেকে দেবো। আমি এখন অব্দি একটুকো জল অ্যাড করিনি। ইটস জাস্ট দ্য চিকেন কা জল দ্যাট ইজ কামিং আউট, অ্যান্ড ওটারই জুসেস বেরোচ্ছে সব, অ্যান্ড দ্য কালার লুকস সো গুড। কি সুন্দর হয়েছে দেখতে। আমি একটু গ্রেভি রাখছি কারণ রাইস বসিয়েছি, সো ভাতের সাথে একটু গ্রেভি তো লাগেই। আর একটু টানাবো, বাট ইটস লুকিং সো গুড। আমি রান্না করতে করতে পুরো ঘর গুছিয়ে নিয়েছি, অ্যারেঞ্জ করে নিয়েছি, আর টেবিলের এই জিনিসগুলো চেঞ্জ করেছি। এগুলো হাতে করা, খুবই সুন্দর। সো এগুলোই পেতেছি। এবার ক্রকারিজ কিছু বের করবো, মানে ডিশ বের করবো, অ্যান্ড বাকি রান্নাগুলো শেষ করব। হয়ে গেছে আমার ডালও করা, অ্যান্ড এখন এখানে বসিয়েছি হচ্ছে আমি আলু গোবি। হয়ে গেছে আলু গোবি আর কি ধোয়া বেরোচ্ছে। অ্যান্ড হয়ে গেছে আমার চিকেনও। কালারটা খুবই ভালো এসেছে। আমি জানি না এখানে লাইটটার একটু অভাব আছে, কতটুকু বোঝা যাচ্ছে, বাট ইয়েস, হয়ে গেছে আমার রান্না। এবার আমি চিংড়িটা একটু সল্ট পেপার দিয়ে করে রেখেছি, এটা ভাজবো গরম। ড্রেস চেঞ্জ করে নিয়েছি, মেকআপ টেকআপ করিনি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি, আর একটু অ্যাম্বিয়েন্ট লাইটিং বানিয়ে দিয়েছি। ওরা বেরিয়ে গেছে, আসবে। সো ইয়েস, এখন ফাইনাল প্রেপ। এসে গেছে অতনুদা। এখন চিংড়িটা ভাজছি, কিছুই না, প্রথমে একটু ময়দাতে ডিপ করছি, দেন ডিমে, দেন ব্রেড ক্রাম্পসে অ্যান্ড ফ্রাই, অ্যান্ড এদিকে ভাতটা বসিয়েছি।
আর এদিকে টমেটো অ্যান্ড অনিয়ন স্যালাড হয়ে গেছে। ডান। চিংড়ি ভাজা অলমোস্ট, এটা লাস্ট ব্যাচটা ভাজছি। এখন একটা বাজে। আমি এই জাস্ট ডিনার করে কিচেন পুরো ক্লিন করে, কারণ কিচেনটা পরে আবার ক্লিন করে রাখা যা থেকে গেছে ওগুলো ভালো মতো কন্টেনারে ঢুকিয়ে ফ্রিজে ঢুকিয়ে, এই কিচেন সর্টিংটা একটা পর্ব, পুরোটাই করে এই জাস্ট বসলাম। এখন একটু জল খাবো, খেয়ে ঘুমোতে যাবো। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই ফিডব্যাক জানাবেন। সাথে থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন।